আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গতকাল দুই একটি পত্রপত্রিকায় প্রকাশিত নিউজের বুনিয়াদে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক একটা সংবাদে ভেসে গিয়েছিল যে বিএনপি নাকি ২০০ আসনে ব্যক্তিবিশেষকে গ্রিন সিগন্যাল দিয়েছে আগামী নির্বাচনের জন্য। যে পত্রপত্রিকাগুলো এগুলো লিখেছে তাদের উদ্দেশ্য কি নিশ্চয়ই তা নিয়ে প্রশ্ন করা যায়। এ নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয় তখনই যে এটি যে সত্য নয় সেটি অনেকভাবেই যুক্তি দিয়ে বলা যায়, তবে সবচেয়ে বেশি এটি স্পষ্ট হয়েছে যখন বিএনপির মঙ্গল চান না, কোনো কারণেই চান না, বিশ্বাস করার কোনো কারণ নেই যে ওই সমস্ত বুদ্ধিজীবী মার্কা সাংবাদিক বা ব্যক্তিবর্গ তারা বিএনপির মঙ্গল চান। তাদের কেউ কেউ যখন দেখা গেছে যে বিএনপির এই সিদ্ধান্তকে তারা চট জলদি সাধুবাদ জানিয়েছেন যে বিএনপির এই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক, তখনই সন্দেহ করা গেছিল যে এটির মধ্যে ডালমে কুচ কালা হয়। আর স্বাভাবিকভাবে যারা রাজনীতি করেন, রাজনীতিতে যাদের অভিজ্ঞতা অনেক দিনের অথবা রাজনীতিকে মনোযোগ দিয়ে দেখার মতো মানসিক সামর্থ্য যাদের আছে, তারা তো নিঃসন্দেহে জানেন বিএনপির মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের, বহুমতের রাজনৈতিক দলে একটি আসনে একাধিক প্রার্থী থাকা এটি খুবই সঙ্গত এবং সেই একাধিক প্রার্থীর তথ্য যাচাই বাছাই করার দলের একটা প্রক্রিয়া আছে। একই সাথে নির্বাচনী তফসিল ঘোষণার পরে সুবিধাজনক সময়ে দলের পক্ষ থেকে প্রার্থিতার আবেদন করা হয় এবং সেখানে একাধিক প্রার্থী, একের অনেক বেশি প্রার্থী তারা আবেদন করেন, তাদের প্রাপ্ত তথ্য উপাত্ত এগুলো যাচাই করেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। একটি মনোনয়ন বোর্ড গঠিত হয় যেটি মূলত স্ট্যান্ডিং কমিটির মেম্বাররাই সেখানে সদস্য থাকেন। দলের চেয়ারম্যান তিনি এটার সভাপতি থাকেন, মহাসচিব সহ অন্যান্যদেরও একটি বড় ধরনের রোল এখানে আছে। প্রয়োজনীয় প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মনোনয়ন বোর্ড একটি সাক্ষাৎকার গ্রহণ করেন সংশ্লিষ্ট প্রার্থীদের। সাক্ষাৎকারের পরে ভূত ভবিষ্যৎ পূর্বপর বিবেচনা, বিশেষ করে যে প্রার্থী জনপ্রিয়, যাকে দিলে ওই আসনটিতে দল বিজয়ী হতে পারে, সেটিকে প্রায়োরিটি দিয়েই একটা প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। কখনো কখনো প্রয়োজনের নিরিখেই সেই প্রাথমিক ঘোষণাকৃত তালিকা থেকে আবার পরিবর্তনও করা হয়। এটি হচ্ছে দলের একটা নমিনেশন বা মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া, যেটি বিএনপি গঠন হয়েছিল 1978 সালের 1 সেপ্টেম্বর। 1979 সালে বিএনপি প্রথম পার্লামেন্ট নির্বাচন করে, সেই থেকে এই পর্যন্ত যে কয়টি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, এমনকি চরম প্রতিকূল পরিবেশে 2008 বা 2018 সালেও যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, তখনও এই প্রক্রিয়ার বেশিরভাগই অনুসরণ করেই দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ এই রাজনৈতিকভাবে অর্বাচীন, মূর্খ বলাটাই সঙ্গত এবং ক্ষমতার দাপটে অন্ধ কতিপয় ব্যক্তিবিশেষ এবং তাদের স্থাপকেরা গতকাল এই পত্রপত্রিকার দেওয়া নিউজ, যারা বিএনপির মঙ্গল চান না সেই ধরনের পত্রপত্রিকা বা সাংবাদিকদের প্রেরিত নিউজের প্রেক্ষিতে তারা এমন একটা মনোভাব পোষণ করলেন, ক্ষেত্রবিশেষে মনে হয়েছে যে যারা গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে দাবি করেছেন তারা বিএনপিরই তাদের অন্য সহকর্মীদের লাল বাতি জ্বালিয়ে দিতে সক্ষম হয়েছেন। এরকম একটি উৎসবের আমেজ তাদের মধ্যে দেখা গেছে। এটি খুবই পরিত্যজ্য ভাবনা। এই মনোভাব অবশ্যই পরিত্যাগ করা উচিত যারা রাজনীতি করেন, যে আপনি দলের মনোনয়ন পেয়েছেন মানে দলের মধ্যে থাকা আপনার সহকর্মী প্রতিদ্বন্দ্বীকে আপনি পরাজিত করেছেন। এই পরাজিত করার মধ্য দিয়ে আপনি বিজয়ী হবেন না। আপনাকে বিজয়ী হতে গেলে জনগণের আস্থা অর্জন করে ভোট পাওয়ার মধ্য দিয়ে বিজয়ী হতে হবে। সেটি কিন্তু খুব চ্যালেঞ্জিং। বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। এমনকি এ কথাটা আরও যুক্তিসঙ্গত যে 2024 সালের 5ই আগস্ট যে পরিবর্তনটি ঘটলো, ফ্যাসিবাদের যে পতনটি হলো, তার পরের দিন 6ই আগস্ট যদি নির্বাচন হতো, সেদিন বিএনপি যে ফলাফল করতে পারত, 13 মাস পরে আজকের বাস্তবতায় বিএনপি সেই ফলাফল লাভ করতে সক্ষম কিনা এটি নিয়ে কিন্তু জনমনে বা রাজনৈতিক পর্যবেক্ষক মহলে প্রশ্ন আছে। বিএনপির এই 13 মাসে বেশ কিছু ঘাটতির কারণ ঘটিয়েছেন যে ধরনের ব্যক্তিরা
গতকাল যাদের স্থাপকরা গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে এক ধরনের উৎপাতের আচরণ করেছেন, তাদের দ্বারাই বিএনপি ম্যাক্সিমাম তাদের দ্বারাই বিএনপি বিগত দিনে 2024 সালের 6ই আগস্ট যে অবস্থা ছিল তার থেকে বিএনপিকে খানিকটা হলেও ক্ষতিগ্রস্ত করতে আপনারা সক্ষম হয়েছেন। ফলে সতর্ক, তারেক রহমানের কথাটাই বিবেচনায় নেবেন, দলের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বুঝবেন। দলের 3 জন 4 জন 5 জন বা ততোধিক ব্যক্তি যদি মনোনয়ন প্রার্থী হন তার মধ্যে একজন পাবেন, এটিই স্বাভাবিক। বাকিরা সেই প্রার্থীর অনুকূলে যদি সঠিকভাবে ভূমিকা না রাখেন, যে কোনো প্রার্থীর জন্য নির্বাচনটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। ফলে দলের মধ্যে ঐক্য, বিশেষ করে ভাইয়ে ভাইয়ে প্রতিযোগিতা থাকবে। দেশের জনগণের পরে নির্ভর করেই যদি বিএনপির আগামী নির্বাচনে ভালো ফলাফল লাভ করতে হয়, তা বিএনপির মনোজগতে এই যে নিজের দলের মানুষকে ক্ষতিগ্রস্ত করা, নিজের দলের মানুষের প্রতি উৎপাতের আচরণ করা, নিজের দলের মানুষ নিজে গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে নিজের দলের আরেক ভাইয়ের লাল বাতি জ্বালিয়ে দেওয়ার মতো একটি আচরণ করা, এটি কখনোই সুখপ্রদ অভিজ্ঞতা দিবে না, এটি নিশ্চিত থাকবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, দলের মুখপত্র, তিনি আজ দুপুরে একটি সংবাদ সম্মেলন করে এই বিষয়টি জনগণের সামনে ক্লিয়ার করেছেন, যার ফলে বিএনপির ঐক্যবদ্ধ থাকাটা আরও বেশি জরুরি সেটি এই কথার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। এবং দলের মধ্যে গড়ে ওঠা একটি বাষ্প অথবা অন্যদের উৎপাত, এটিও সম্পূর্ণ নিষ্ক্রিয় হবে, এটি আশা করছি। এখন আমি জনাব রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে যেটি তার বক্তব্য মূলত প্রণিধানযোগ্য, যেটি বিবেচনায় নেওয়ার মতো, সেটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার দলীয় সংবাদ সম্মেলন করে রিজভী বলেন, বিএনপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিদের বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে, এটিই নিয়ম। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ ও বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র থেকেই কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করেছে। রিজভী জানান, বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নানা কার্যক্রমে যাদের পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। চেয়ারপারসনের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত পার্লামেন্টারি বোর্ড আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানান তিনি। এটি দীর্ঘদিন থেকে হয়ে আসছে এবং সেটিও আগামীতে হবে, এ বিষয়টি রিজভী আহমেদ নিশ্চিত করলেন। রিজভী বলেন, তফসিল ঘোষণার পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষণা ব্যতীত পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়ালি যোগাযোগের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, সবুজ সংকেত দিতে নয়, বরং প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিতেই তারেক রহমান সবার সঙ্গে কথা বলছেন। রিজভী আহমেদের শেষের প্যারাটি এই জন্যই উল্লেখযোগ্য যে কোনো কোনো পত্রিকা এমনও বলেছেন যে তারেক রহমান নিজে গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থীদের সঙ্গে কথা বলছেন ভার্চুয়ালি। আসলে ভার্চুয়ালি কথা বলার বিষয়টি রিজভী আহমেদ এখানে স্পষ্ট করেছেন যে তিনি দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য নানা ব্যক্তি, নানা দল, নানা ফোরামে তিনি কথা বলছেন। এটি চেয়ারপারসন হিসাবে, দলের শীর্ষ নেতা হিসাবে আগামী দিনের দলের দেশের কর্ণধার হতে যাচ্ছেন এমন সম্ভাবনার ভিত্তিতেই তিনি এই কাজগুলো তিনি করছেন। রিজভী আহমেদ এখানে বেশ কিছু ষড়যন্ত্রের কথা বলেছেন। তিনি ষড়যন্ত্রে দলের বাইরে যারা অংশগ্রহণ করছে তাদের কথা বলছেন। আমরা বলতে চাই, এক্ষেত্রে দলের ভিতরে ষড়যন্ত্র আছে। সেই দলের ভিতরের ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে এই ধরনের প্রবণতা যদি একেবারে সম্পূর্ণ নিষ্ক্রিয় না করা যায় এবং এই প্রবণতার বিপরীতে যদি দল কোনো কঠোর অবস্থান না নেন, তাহলে বারবার দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই হাইব্রিড গোষ্ঠীটি তারা সবসময় তৎপর থাকবে, এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমাদেরকে একটা কথা খুব সুনির্দিষ্টভাবে ভাবা খুব জরুরি, সেটি হচ্ছে
আগে নির্বাচন হতো নৌকা ভার্সেস ধানের শীষ। ধরেই নেওয়া যায় আগামী নির্বাচনে নৌকা বা আওয়ামী লীগ থাকছে না, তাহলে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতাটা কিন্তু একেবারে বিএনপির জন্য নতুন অভিজ্ঞতা হবে। এখানে একটি তরুণ প্রজন্ম, যাদের সংখ্যা অনেক পরিসংখ্যানেই বলা হয় যে শতকরা 40%, তাদের ভোটটাকে কিন্তু বিবেচনায় নিতে হবে। এই ভোটারদেরকে কিন্তু কেউ চিনেন না, তাদের মনোজগতে হানা দেওয়ার কোনো সুযোগ নাই। তারা ইতিপূর্বে ভোট দেননি বলে তাদের ভোট বিহেভিয়ার্স কি হতে পারে সেটি প্রেডিক্ট করাও কিন্তু খুব কঠিন। এই যে নতুন জেনারেশন, যাদের পরিমাণ 4.5 কোটি, কেউ কেউ বলেন 5 কোটি, তারা যেহেতু এবারেই প্রথম ভোট দিবেন, যেহেতু একটি লুটেরা গোষ্ঠীকে তারা রক্ত দিয়ে তাড়িয়েছেন, যেহেতু একটি অপরাজনীতির হোতা ফ্যাসিবাদী শক্তিকে তারা পছন্দ করেননি, ফলে ফ্যাসিবাদী চরিত্র যে রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দলের নেতাদের মধ্যে থাকবে, তাদেরকে তারা যে ত্যাগ করবেন এটি খুব স্পষ্টভাবে বলা যায়। যত বড় রাজনৈতিক দলই হন না কেন, যত ভালো নীতি আদর্শই থাকুন না কেন, এটি তো নির্বাচনের জন্য অবশ্যই জরুরি। বিএনপি জনগণের আস্থাশীল একটি রাজনৈতিক দল। ইতিপূর্বে দেশ পরিচালনার অভিজ্ঞতায় থাকার কারণে বিএনপির প্রতি মানুষের আস্থাটা বেশি থাকাটাই সঙ্গত কারণ হতে পারে। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাছাড়া দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সততা, আদর্শ, দেশপ্রেম এবং বর্তমানে তারেক রহমানের ভিশন, এটি বিএনপির সম্পদ। এর পাশাপাশি প্রত্যেকটি নির্বাচনী এলাকায় লুটের সাথে সম্পৃক্ততা আছে, অপরাজনীতির সঙ্গে সম্পৃক্ততা আছে। অপরাজনীতির পৃষ্ঠপোষক, রাজনীতিকে ধারণ করতে জানেন না, রাজনীতি জনকল্যাণে নিবেদিত এক ধরনের ধর্মযুদ্ধ, এই মন মানসিকতা যাদের নাই, তাদেরকে যদি ভুলবশত কোনো রাজনৈতিক দল প্রার্থী করেন, সেই প্রার্থী জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে, এটি নিশ্চিতভাবে বলা যায়। কারণ এই তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে তাড়িয়েছে কেন? আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ অন্যের কণ্ঠকে রোধ করতে চেয়েছে, আওয়ামী লীগ কোনো ভিন্ন মতকে অ্যালাউ করেনি, আওয়ামী লীগ লুট করে বাংলাদেশকে নিঃশেষ করে দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আচরণ ছিল দোর্দণ্ড প্রতাপের আচরণ, জনগণের প্রতি সেটি একটি উৎপাতমূলক আচরণ। সেই ন্যারেটিভ যে প্রার্থী বা তার সমর্থকদের থাকবে, তিনি যত বড় দলের প্রার্থী হন না কেন, নির্বাচনে ভালো ফলাফল করা তার পক্ষে সম্ভব হবে না। এই বিষয়গুলো বিবেচনায় নিয়েও কিন্তু বিএনপি আগামীতে সিদ্ধান্ত গ্রহণ করবে। এই বিষয়টি মাথায় রেখেই ব্যক্তিবিশেষ এবং তার স্থাবক যারা আছেন, তাদেরকে আরও সহনশীল, ধৈর্য সম্বলিত আচরণ করাটাই সঙ্গত। বিএনপির ভবিষ্যৎ ভালো হোক, এটি বাংলাদেশের বিপুল মানুষ চায়। বিএনপিকেও জনগণের সেই চিন্তা চেতনা, যেটি পরিবর্তিত অবস্থায় নতুন যে ভাবনা, বিশেষ করে তরুণ প্রজন্মের সেই ভাবনা, তারা সৎ প্রার্থী চান, তারা বিদ্যা বুদ্ধি আছে এমন প্রার্থী চান, তারা ক্লিন ইমেজের প্রার্থী চান, তারা রাজনীতি এবং জনগণের প্রতি কমিটেড প্রার্থী চান। সর্বোপরি তারা পার্লামেন্ট মেম্বার হিসাবে পারফর্ম করার মতো যোগ্যতা আছে এমন প্রার্থী চান। এগুলো বিবেচনায় নিয়েই নিশ্চয়ই বিএনপি আগামীতে প্রার্থী মনোনয়ন দিবে, এটি নিশ্চিত থাকবেন সকলেই। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।